বাইরে বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাচ্ছেন আর প্রাণ বাঁচাতে পুলিশ পাশের হার্ডওয়্যারের দোকানের ভেতরে লুকিয়ে পড়ল। যখন এই হামলার ঘটনা ঘটে, যখন বিক্ষোভ প্রদর্শন চলছিল, ঠিক সেই সময় বিক্ষোভকারীরা পুলিশের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়ে। পুলিশের তরফ থেকে কাঁদানে গ্যাস ছোড়া হয় এবং সেই সময় পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. এই সবের মাঝে পড়ে 6 পুলিশ কর্মী, তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল না, লাঠিধারী পুলিশ কর্মী, সেরকমটাই বলছেন প্রত্যক্ষদর্শীরা। তারা চলে আসেন এই হার্ডওয়্যারের দোকানের ভেতরে এবং দোকানের ভেতরে প্রবেশ করেই তারা দোকানের যে শাটার, সেই শাটার প্রাণ ভয়ে বন্ধ করে দেন এবং দোকান মালিক সেই সময় সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি দোকানের ভেতরেই তখন ছিলেন। পুলিশ কর্মীরা শাটার ফেলে দিয়ে প্রাণ ভয় এখানে আর্জি জানাতে থাকেন যাতে কোনোভাবে শাটার খোলা না হয়। বাইরে তখন উত্তেজিত উন্মত্ত জনতা, যারা পুলিশ কর্মীদের উপরে চড়াও হয়েছিলেন বলে অভিযোগ, তারা পুলিশ কর্মীদের এখান থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। না ঢুকলে এখানে গন্ডলটা, আমি বাইরে বসেছিলাম চেয়ার এখানে। কি হলো বলুন তো? আমি ঠিক এইসব ব্যাপারে কোনো কান নাক গলায় না, ওইসব পছন্দ করি না। আমার জীবনটা এইভাবে কেটেছে। ছেলে যেন বললো যেরকম আছে দোকান বন্ধ, কারো দোকান বন্ধ, কারো মনে করতে গেছি না, কোথায় দরজা গেছি আমি। এখান থেকে এই করতে করতে এর মধ্যে 6 জন পুলিশ দৌড়তে এসে ঢুকে গেল। এখন কি করে ওদেরকে ফেলে দেওয়া, একটা মানুষকে ফেলে দেওয়া মানে ওকে জীবনের মধ্যে ই করে দেওয়া, মার্ডার হয়ে যাবে। এখানে ঢুকে যে দরজা লাগিয়ে দিয়েছে, মরছে, বের করে দে। আর পুলিশ এখানে ঢুকে আছে, আর এসে হ্যাঁ আমার এখানে ঢুকে আছে ভিতরে, শাটারটা নামিয়ে দিয়েছে, ওপরটা ফাঁকা নামাতে পারিনি। আর এখানে পুলিশ 3টা শাটার চেপে ধরে আছে, পুলিশ চাপা ধরে আছে, আমরা এখানে ধরে আছি। ওই ছেলেটা আমার স্টাফ, ও চেপে ধরে আছে, মানে যাতে খুলে না তুলে না যায়। তালা মারতে পারিনি তো, মাল ঠাল বাইরে পড়ে আছে, ঝড় পড়ছে, ধাম করে পড়ছে। পুলিশ বলছে কাকা বাঁচান, খুলিয়ে না, খবরদার খুললে না মরে, এই যে যা ক্ষতি হয় সব আপনার ব্যবস্থা করে দেবো, এই বলছে। কি হবে? 6 জন পুলিশ ঢুকেছিল। আর্ম ছিল না, ওই মাথায় টুপি যে খায়, সাইড দিকে যে হেলমেট লাগা থাকে, ওরাই ছিল, হাতে লাঠি। মানে ওই দিক থেকে পাবলিকের তেরে এসছে, পুলিশ এসে আচমকা ঢুকে গেছে আমাদের দোকানে। 6 জন মোটামুটি ঢুকে কিছু বলেনি, এসে শাটারটাকে নামিয়ে দিয়েছে, বাঁচাও করছে এখানে। দিয়ে ওই শাটার নামিয়ে ওরা ভিতরে ছিল আর কি। দিয়ে তারপরে আপনার যত পাবলিক ছিল লাঠি ঢিল মেরে করে দিলে কাঁচ ওপরে। এটাই পুলিশ যতক্ষণ না পরিস্থিতি হলো, যে তারপরে আপনার ওই র্যাব কিছু এসছিল রোডে, দিয়ে তারপরে বেরিয়ে পালিয়ে গেল ওরা পুলিশ। না অস্ত্র ছিল না, লাঠি ছিল আর আপনার হেলমেট পরা ছিল। তখন সব ওই দিক থেকে লোকজন এলো আর কি, আর তারপরে পুলিশগুলো যে আছে আমাদের এদিকে ঢুকে গেল, এবং সাধারণ লোক ঢুকে গেল। আর ওখান থেকে যে আছে আপনার ইট পাটকেল যা হয়তো সব দেখেন ওইখানে রাখা আছে, সব ছুড়াছুড়ি করতে লাগলো। পুলিশ কি আপনার দোকানে চলে এসেছে? হ্যাঁ, 4 জন। এসে হাত পা ধরছে, বাঁচান দাদা, এই ব্যাপার। উপরে একদম আমাদের সেই উপরে ঢুকে গেছে এবং সাধারণ লোকজনও ঢুকে গেছে, অনেক বাচ্চা ফাচ্চা নিয়ে। অনেক তারা কি পুলিশকে মারতে ঢুকেছে নাকি তারা বাঁচতে ঢুকেছে? না, যারা লোক ঢুকেছিল তারা বাঁচতে ঢুকেছে, আর পুলিশগুলো যে বাঁচতে ঢুকেছে, বাইরের যে লোকগুলো ছিল তারা আপনার মানে ঢিল ছুঁড়ে ওদেরকে আর কি ওই দিক থেকে মারামারি করেছে, তার জন্য পালিয়ে এসছে আর কি। এখানে তখন আপনারা কি করলেন? শাটার একটা বন্ধ করতে পেরেছিলাম, বাকি বন্ধ করতে পারিনি। আর উপরে তো যা আছে আপনার ভেঙে টেঙে যে আছে সব ঢিল ছুঁড়ে আপনার সব ভেঙে চুড়ে দিল। দোকান মালিক তিনি দোকানের শাটারের তালাটাও লাগাতে পারেননি এবং প্রাণ ভয়ে থাকা পুলিশ কর্মীদের যাতে কোনো ক্ষতি না হয় শেষ পর্যন্ত সেটাই দেখে গিয়েছেন দোকান মালিক ইমরান। তিনি দোকানে ছিলেন, দোকানের ওপরে হামলার ঘটনা ঘটেছে, কিন্তু ওই 6 পুলিশ কর্মীর কোনো ক্ষতি হতে দেননি তিনি। তার দোকান ভাঙচুর হয়েছে, দোকানের শাটারের ওপরে মুহুর্মুহু লাঠি, কিল, চর, ঘুষি, ইট বৃষ্টি হয়েছে, ইট বৃষ্টিতে তার দোকানের কাঁচ ভেঙেছে, কিন্তু ওই 6 পুলিশ কর্মীকে প্রাণে বাঁচিয়ে একটা অনন্য নজির তৈরি করলেন বলা যেতে পারে এই প্রবীণ ব্যক্তি। অতনু কুণ্ডুর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।